নাই কেন আল্লাহ? আল্লাহকে যখন প্রশ্ন করবে, কারণ দুনিয়াতে যে ছিল এই জন্য আল্লাহকে আল্লাহর বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ আজকে চোখ কেন দেন নাই, কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন এবং ওই আল্লাহর বান্দা বলবে ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো চোখ ছিল, চশমা ছাড়াই তো গান বাজনা দেখতে পারতাম। কি বলেন? চশমা ছাড়াই তো ফেসবুক চালাইছি, চশমা ছাড়াই তো ইউটিউব চালাইছি, কিন্তু আল্লাহর বান্দারে চোখ দেওয়ার কোরআন পড়ার সময় পাই না। বাস্তব আল্লাহর বান্দার ওই সময় হয় না। সেই দিন বলবে আল্লাহ দুনিয়ায় তো ছিল, এগুলো তো দেখেছি, এগুলো তো করেছি। আল্লাহর বান্দা চোখ দিয়ে ঠিকই দেখতে পায় কোন কোন দাগে অল্প অল্প করে জমি ছুটে গেছে, ওর বাপ বেঁচে গেছে, তারপরেও দেয় দখল নাই। কথা ঠিক কিনা? ওর বাপ জি বেঁচে গেছে, ওদিকে আর ওর কোনো হুঁশ নাই, দখল নেওয়ার জন্য আল্লাহর বান্দার পাড়াপাড়ি। কি বলেন? কোন দাগের কোন দাগ ছুটে গেছে, একবার বেঁচে খাইছে, আবার ওই দখল নাই। কথা ঠিক কিনা? চোখ দিয়ে ওগুলো আল্লাহর বান্দার সবই পড়ে, খালি কোরআন পড়াই। বলেন বলেন, কোরআন পড়াই, চোখে পড়ে না। সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে চোখ ছিল, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দি, ও আমার বান্দা, দুনিয়ায় 60-70-100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কোরআন পড়নি, কোরআন বুঝনি, কোরআন দিয়ে সমাজ গড়ার কোনো ফিকিরও করনি, বরং কোরআন ওলাদের সাথে হিংসাত্মক মনোভাব রেখেছ। বরং যত মামলা দেওয়া যায় একটু বেশি করে দিয়েছেন বিগত দিনে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কোরআন না পড়ার কারণে, কোরআন ওলাদের সাথে না থাকার কারণে, যেখানে কোরআন শেখানো হয় এমন প্রতিষ্ঠান থেকে দূরে থাকার কারণে আল্লাহ বলবেন ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে চোখ থাকার পরেও যেমন করে আমার কোরআন তুমি দেখতে পাওনি, আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ ঠিক অনুরূপ ভাবেই তোমার 2 চোখ অন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। কার সাহায্য নিবেন? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর বান্দিরে সকালে উঠে গোয়ালপালার সময় পাই, স্বামীক নাস্তা করে দেওয়ার সময় পাই। কি বলেন? ছেলে মেয়ের জন্য কোচিংয়ে যাবে, প্রাইভেটে যাবে, সব রান্না বান্না করে দেয়, কিন্তু আল্লাহর বান্দি যে 1 রুকু পড়বে, 1-2 পৃষ্ঠা পড়বে, আল্লাহর বান্দির ওই সময় আর। বরং আমরা এমনও দেখেছি আল্লাহর বান্দা না পড়ার কারণে কোরআন পড়াই কি গেছে। বলেন বলেন, কোরআন পড়াই দিয়া মাসালা চাই, হুজুর এক সময় দিয়ে কোরআন পড়া জানতাম, এখন যে আর পারি না, তাহলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আপনার জন্য রিমান্ড। কেমন রিমান্ড? খেয়াল করেন কেমন রিমান্ড। ওদের জন্য এমন ফেরেশতা নিয়োজিত হবে যে চোখে দেখে না। কথা কি? চোখে কানে শুনে না। কি বলেন? চোখে দেখে না, কানে শুনে না, বাংলা ভাষা বুঝে না। খেয়াল করেন, চোখে দেখে না, কানে শুনে না, বাংলা ভাষা। এবার আপনি শিখেছিলেন, ভুলে গেছেন, কিংবা পড়ার টাইম পাননি, কবরে তো যাইতে হবে। ও আল্লাহর বান্দা, উপায় আছে? আপনি আল্লাহ বিশ্বাস করেন আর না করেন, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি কোরআন পড়েন আর না পড়েন, কবরে যাওয়া লাগবে না? আপনি কোরআনের পক্ষে কাজ করেন আর না করেন, আপনি বিরোধী দলে হন আর সপক্ষের হন, কবরে যাওয়া লাগবে না? এবার ওই যে ফেরেশতা চোখে, বলেন বলেন, চোখে, ওর হাতে থাকবে মুগুর, যেই মুগুর সম্পর্কে এসেছে রিমান্ড কেমন হবে। সারা পৃথিবীর জিন ও ইনসান মিলে ওই হাতুড়ুকে ছাড়ার ক্ষমতা রাখে না। তাহলে ওজন কত? আপনার আমার হাতুড়ের মতো, আপনার আমার হাতুড়ের মতো। সারা পৃথিবীর জিন ও ইনসান মিলে ওই হাতুড়িকে চাড়তে পারবে না। এমন হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা চোখে দেখে না, এসে আপনার মাথায় পড়লো না পাছায় পড়লো না বুকে পড়লো, ওর কাম কি? কথা বলেন, ওর কাম কি? মারা, ওই মারবে। এবার আপনি তো আর বসে থাকবেন না, চিল্লাবেন না। কি বলেন? চিল্লাবেন কি চিল্লাবেন না? ভাই মারিস না রে ভাই, মারিস না রে ভাই, ওই বাংলা কথা। বলেন বলেন, বাংলা কথা। তাহলে আরবিতেই তো আপনাকে বলা লাগবে, কারণ এই কবর জিন্দেগি থেকে আরবি শুরু,
কবরেও আরবি, হাসরেও আরবি, মিজানে দাঁড়াবেন ওখানেও আরবি, জাহান্নামে যাবেন তাও ভাষা আরবি, জান্নাতে যাবেন তাও ভাষা। কিন্তু আপনাদের আরবির প্রতিই তো অ্যালার্জি। কি বলেন? সব শিখতে পারে, বাংলা শিখাই শিখে, ইংরেজি শিখাই শিখে, অঙ্ক শিখাই শিখে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সব শিখাই শিখে, আল্লাহর বান্দার আরবি শিখার সময় যায়েন কেমিস্ট্রির ভাষায় ফেরেশতাক বলেন, বুঝবে? অঙ্কে বলেন, বুঝবে? বুঝবে না। আবার কি কানেও শুনে না, ওর কামি মারা, কামি মারা। রিমান্ড তো ভাই ওইটা, আপনার আমার দেশের মতো না যে পকেটে হাত দিয়ে যায় ট্রাইব্যুনালে হাজিরা দিবে। কি বলেন? পকেটে হাত দিয়ে ট্রাইব্যুনালে হাজিরা দিবেন, ওই অবস্থা আপনার পকেটে হাত ভরার হাতই থাকবে না, ছাতু হয়ে যাবে। কি হয়ে যাবে? কি বলেন? যেই ওজন, ওই ওজনওয়ালা হাতুড়ি যদি দু তিনটা হাতে পড়ে, ওই হাত কি আর পকেটে যাবে না ওই লটকে থাকবে? কোনটা? একটু আল্লাহর বান্দারা একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। সামনে রমজানুল মুবারক, সামনে যারা কোরআন পড়া জানি তারা সহি করে নিব ইনশা। বলেন বলেন ইনশা আল্লাহ। যারা প্রতিদিন পড়েন আরবি তারা তরজমা পড়ব ইনশা আল্লাহ। যারা তরজমা সহ পড়েন, যেই কোনো একটা তাফসির দেখে তাফসির পড়ব ইনশা আল্লাহ। যারা কোরআন পড়া জানেন না, ও আল্লাহর বান্দি আপনি জানেন না, তারা আমরা রমজানে কোরআন পড়া শিখে নিব ইনশা। তাহলে 1 নম্বর শাস্তি গুনার বোঝা। নাম্বার 2 কি বললাম? দুনিয়ায় টেনশন যুক্ত জিন্দেগি। নাম্বার 3 হাসরের দিন কি অবস্থায় উঠতে হবে? বলেন বলেন। অন্ধ। এখানে আপনার মহল্লায় বাইতুল আমান দাখিল মাদ্রাসা আছে, আপনার চোখে পড়ে না, বেটাকে ওই স্কুলে ঠিকই দিতে পারেন, ওই কলেজে ঠিকই দিতে পারেন, নাতিকে পাত দিয়ে নিয়ে যায় স্কুলে দিতে পারেন, কিন্তু যেখানে কোরআন শিখা হবে ওখানে আর দিতে? বলেন বলেন দিতে? অতএব ছেলে মেয়ে নাতি পুতনিকে কোরআনের পক্ষে, কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নাম্বার 1 এটা জান্নাতি আমল তিলাওয়াতুল কুরআন। কি জান্নাতি আমল? কি তিলাওয়াতুল। একটু কথা বলেন ও কৃষ্ণপুরবাসী, কথা বলেন। জবানের মালিককে বলেন, বলেন কে? আগামীতে তো 5 টাকা চায়ের কারণে কথা একবারে ফাটাইয়া দিবেননি, কথা বলতে বলতে উমুক ভাই তুমুক ভাই, এই ভাই সেই ভাই বলেন না, বলেন না? দেখি তো রে ভাই, আমরাও তো এই সমাজে থাকি নাকি? আমরা কোরআনের পক্ষে চিল্লালে হয় রাজনীতি, আর আপনারা দুনিয়ার জন্য চিল্লালে হয় না রাজনীতি। এটাই তো বাস্তবতা। আপনারা দুনিয়ার মানব রচিত নিয়মের জন্য চিল্লেন, উমুক ভাই তুমুক ভাই, মানব রচিত নিয়ম কিভাবে দেশে সমাজে চলবে ওর জন্য 5 টাকার চা খায়া চিল্লেন, ওটা রাজনীতি হয় না। কিন্তু উলামা ইকরাম যখন বলে আসমান যার, জমিন যার, চলবে কোরআন দিয়ে, চলবে রাসূলের তরিকা দিয়ে, তখনই হয়ে যায় কি? বলেন তখনই হয়ে যায় কি? এই সমাজেই তো আসি নাকি বলেন? আবার মরার পরেও একসাথে দেখা হবে ইনশা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নাম্বার 1 তিলাওয়াতুল কুরআন। আল্লাহর যেই বান্দা বান্দির মধ্যে আছে জান্নাতি আমলের একটি তার ভিতরে আছে। নাম্বার 2 ওয়া আকামুস সালাহ। নাম্বার 2 জান্নাতি আমলের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত সালাত। কি বলেন? 5 ওয়াক্ত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সূরাতুল মাইদা সব আয়াত বলার সুযোগ নাই, 55 নং আয়াতে কারিমা পড়ে নিবেন। ওখানে বলছে যার জিন্দেগিতে সালাত নাই সে আমার বন্ধু হতে, ও আল্লাহর বান্দিরা, সে আমার বান্ধবী হতে পারে না, সে আমার সই হতে পারে না। এখন আল্লাহর কোনো বান্দা বান্দি বলতে পারে, কেন বেঈনামাজি বন্ধু বানাবো না, কেন বেঈনামাজিকে সই কিংবা বান্ধবী বানাবো না? ও আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে বুঝেন, আল্লাহর যেই বান্দা ফজরে নাফরমানি করেছে আল্লাহর সাথে, জোহরে সিটারি করেছে আল্লাহর সাথে, আসরে কি বলেন ধোঁকাবাজি করেছে আল্লাহর সাথে, মাগরিবে নাফরমানি করেছে রবের সাথে, এর সাথে যে গাদ্দারি করেছে রবের সাথে, দিনে কয়বার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা, আল্লাহর যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে দিনে গাদ্দারি করে, নাফরমানি করে আল্লাহর সাথে কয়বার? মাসে কয়বার? 150 বার। মাসে কয়বার?
বছরে 1800 বার কত? কি হিসাব ঠিক আছে? মাসে কতবার? 150 বার। বছরে 1800 বার। আল্লাহর যেই বান্দা, যাকে আল্লাহ হায়াত দিয়ে পাঠালো, যার শরীরের মালিকও আল্লাহ, যার জীবনের মালিকও আল্লাহ, যাকে সুস্থতা রাখনেওয়ালাও আল্লাহ, যাকে অসুস্থতা বানানেওয়ালাও আল্লাহ, সেই রবের সাথে যে নাফরমানি করে দিনে কয়বার? 5 বার। মাসে 150 বার, বৎসরে 1800 বার। সে আমার বন্ধু হতে, সে আমার বান্ধবী হতে, সে আমার সই হতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকামুস সালাতা, আমার যেই বান্দা বান্দির ভিতরে নামাজের গুণাবলী বিদ্যমান, আল্লাহ বলেন জান্নাতি নিদর্শন আলামত আমার ওই বান্দা বান্দির মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নামাজ কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার দ্বারা নাফরমানি মূলক কোনো কাজ হতে, কোনো অন্যায় কাজ হতে, কোনো অশ্লীল কাজ হতে, কোনো অপরাধমূলক কাজ হতে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে আল্লাহর বান্দা নামাজও পড়ে সুদও খায়, আল্লাহর বান্দা নামাজও পড়ে ঘুষও খায়, আল্লাহর বান্দা নামাজও পড়ে আবার ব্রাকে লোন করে, আল্লাহর বান্দা নামাজও পড়ে ঠ্যাঙ্গা মারাতেও লোন করেছে, আল্লাহর বান্দা নামাজও পড়ে সোনালি রূপালি ইসলামীতে আবার সিসি লোন করে বসে আছে। এমনও বান্দা বান্দি আছে না নাই? এখন প্রশ্ন হতে পারে, নামাজ তো যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখে, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়েও অন্যের জমির পানি কেটে লাই, সার দেওয়া পানি, বিষ দেওয়া পানি। কথা ঠিক কিনা? অন্যের আলুর জমির পানিও কেটে লে ওর আলুতে কি দেয়? সেচ দেয়। আল্লাহর বান্দা তো নামাজও পড়ে যাবতীয় অন্যায় করে, তাহলে নামাজ কিভাবে তাকে অশ্লীল কাজ থেকে বাঁচায়? এই প্রশ্নের উত্তরে আল্লাহ অন্য আয়াত বলেছেন, আমি আয়াতটা আগে শেষ করি। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন যারা নামাজ পড়ে এদের সমান জিকিরকারী, এদের সমান আল্লাহকে স্মরণকারী আর জমিনে কেউ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন বলবেন কিভাবে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার কাকে স্মরণ করলেন? একটু গুনবেন, কাকে স্মরণ করলেন? কার বড়ত্ব বয়ান করলেন? আর কথা বলছে না, কার বড়ত্ব বয়ান করলেন? আল্লাহর বড়ত্ব বয়ান করলেন। এরপরে নামাজে সানা শুরু করলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, কিংবা আরেকটা যেটা যেই সানাই পড়েন না কেন, পুরা সানার ভিতরে কার প্রশংসা দিয়ে ভরাং? একটু কথা বলেন, কার প্রশংসা দিয়ে ভরাং? তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা, মানে আল্লাহকে স্মরণ করলেন। সানার ভিতরে কাকে স্মরণ করলেন? এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা পড়লেন। কাকে স্মরণ করলেন? বলেন, কাকে স্মরণ করলেন? এর সাথে সূরা মিলালেন, যেই সূরা মিলাবেন সেখানেও আল্লাহর স্মরণের কথা আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, তাহলে আবার কাকে স্মরণ করলেন? কথা বলেন, কাকে স্মরণ করলেন? এরপরে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার কাকে স্মরণ করলেন? কার বড়ত্বের কথা বললেন? কার সম্মানের কথা বললেন? কার ইজ্জতের কথা বললেন? এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কার প্রশংসা করলেন? আল্লাহর প্রশংসা করলেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এবার আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন, আবারও কার প্রশংসা আদায় করলেন? এবার সিজদার ভিতরে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, কার বড়ত্বের কথা বললেন?
আপনার নেতার চেয়ে আল্লাহ বড় কি না? নেত্রীর চেয়ে বড় কি না? সারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চেয়েও বড় কি না? সেজদায় গিয়ে কার বড়ত্বের কথা বললেন? আল্লাহর। আবার উঠে বসলেন, আল্লাহু আকবার বলে আবারও কাকে স্মরণ করলেন? এরপরে আল্লাহর বান্দা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কাকে আবার স্মরণ করলেন? একটু কথা বলেন, কাকে স্মরণ করলেন? আবার আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। আল্লাহর বান্দা আবারও আল্লাহকে স্মরণ করলো। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে উঠল। একটু হিসাব করে দেখেন সূত্রবার কাকে স্মরণ করেছেন? এক রাকাতে, দুই রাকাতে 34 বার। এইভাবে করে আপনি যদি হিসাব করেন, এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে কি বলে না? আস্তাগফিরুল্লাহ 3 বার বলে কি বলে না? আবার কাকে স্মরণ করলেন? সুবহানাল্লাহ 33 বার কাকে স্মরণ করলেন? আলহামদুলিল্লাহ 34 বার কাকে স্মরণ? আলহামদুলিল্লাহ 33 বার কাকে স্মরণ করলেন? আল্লাহু আকবার 34 বার কাকে স্মরণ করলেন? ও আল্লাহর বান্দা 100 বার হয়ে গেল। 5 ওয়াক্তে 500 বার কতবার? তাহলে মাসে কতবার হলো? বৎসরে কতবার হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা স্মরণ করে তারা হলো আমার নামাজি বান্দা। সুবহানাল্লাহ। এতবার যারা নামাজ পড়ে না ওরা কি স্মরণ করে? কি বলেন? স্মরণ করে। এমনও আল্লাহর বান্দা বান্দি আছে ওরা সপ্তাহেও আস্তাগফিরুল্লাহ একবার বলে না, একবার কালিমা পড়ে না, একবার আল্লাহু আকবার বলে না, একবার সুবহানাল্লাহ বলে না, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে না। এমনও আসমানের নিচে জমিনের উপরে মুসলমান কিন্তু আল্লাহকে তাসবির মাধ্যমে স্মরণ করতে পারে। কিন্তু নামাজিরা দিনে অসংখ্যবার কাকে স্মরণ করে? শুধু তাই নয়, আল্লাহর অনেক বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ওয়াক্তে দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, তাহিয়াতুল ওযু পড়ে 2 রাকাত, আবার নামাজ শেষে 2 রাকাত নফল পড়ে, আবার মাগরিবের পরে আওয়াবিন পড়ে, সকালে চাষ্ট পড়ে, অনেকে আবার গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও বান্দা, নামাজি যারা আসমানের নিচে জমিনের উপরে নামাজি মানুষের মতো আর কেউ আল্লাহকে এত বেশি স্মরণ করতে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। বাড়ি আলীকে পড়াবো তো ইনশাআল্লাহ। বাড়ি আলীকে সব সময় মারা জায়েজ নাই, তবে মাঝে মধ্যে মারা, ও আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে মারা জায়েজ আছে। নাই নামাজ পড়ে না, আমার খাবে, আমার পড়বে, সব দিব আমি, আবার নামাজ পড়বে না, তা তো হতে। এর জন্য ওষুধের দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য মাঝে মধ্যে শীত বলে নামাজ ছেড়ে দিয়েছে, গরমের টাইমে পড়ে। কিন্তু সব সময় কিন্তু দুযোগ গরমের হবে না। যারা শীতের ভয়ে নামাজ পড়ে না এদের জন্য ওই যে ফ্রিজে ডিপ আছে না, ডিপের মধ্যে কি খালি বরফ জমে? এটা তো সামান্য বরফ, এর চাইতে শত শত গুণে ঠান্ডা জাহান্নামে ওই মুসল্লিদেরকে দেওয়া হবে যারা শীতের ভয়ে নামাজ শীতের টাইমে পড়ে না, গরমের টাইমে আবার পড়ে। এমনও মুসল্লি আছে না নাই? ফজরের নামাজে মাঝে মধ্যে আমি আর হচ্ছে কি বলেন মুয়াজ্জিন 2-1 থাকে না, কিন্তু ফজরে মাঝে মধ্যে এমনও হয় ইমাম সাহেব কিরাত ভুল করলে লুকমা দেওয়ার লোক পাওয়া যায় না। কিন্তু জুমার বয়ানে হুজুর রাজনীতির কথা বলে, ওইটা আবার ওই ঠিকই জানে। কি বলেন? জুমার বয়ানে আসেই হুজুর কি বলল, রাজনীতির দিক গেল নাকি গেল না, খালি ওই ফিকিরে আসে। কিন্তু ফজরে যদি আমরা কেরাতও ভুল করি, জুমার বয়ানে যদি বয়ান ভুল হয়, নামাজ হবে কি হবে না? বলেন হবে কি হবে না? হয়ে যাবে। কিন্তু আমি যদি কিরাতে ভুল করি, আমার নামাজ হবে? ফজরে কিরাতে লুকমা দেওয়ার লোক পাই না, কিন্তু বিভিন্ন সময় আবার ভুল ধরার অনেক লোক পাওয়া যায়। এরকম ইবাদত করে আল্লাহকে পাওয়া। ও আল্লাহর বান্দা, সহজে একটু বুঝেন। আপনাকে মশায়ে কামড়াচ্ছে, কিসে?
তাহলে মশারি থাকতে মশার কামড় থেকে বাঁচতে হলে কি টাঙ্গাবেন? মশারি। আচ্ছা, মশারি টাঙ্গালেন, 3 দিক ফেলে দিলেন, কি 3 সাইড, মশারির কয় সাইড? 4 সাইড, 3 সাইড ফেলে রাখলেন আর 1 সাইড উদাম করে রাখলেন, মানে কি তুলে দিলেন। বলেন তো 1 সাইড দিয়ে যেই মশা ঢুকবে ঘুম কি হবে? হবে? হবে কেন? আপনি তো 3 সাইড ফেলে দিয়েছেন, মাত্র অনলি 1 সাইড, 1 সাইড উদাম করে রেখেছেন, ফাঁকা করে রেখেছেন। তাহলে ওই ফাঁকা দিয়ে যতটুক মশা ঢুকবে আল্লাহর রহমতে ঘুমাতে, বলেন ঘুমাতে দিবে না। ও আল্লাহর বান্দা এখানে ঠিকই বুঝেন, সারা বৎসর ইবাদত করে না, রমজানে একবারে কি কোনো ওয়াক্ত নামাজ ছাড়ে না, 1 মাসের ইবাদত আর 11 মাসে খবর নাই। এখানে যদি মশার কামড় থেকে 3 দিক ফেলে 1 দিক উদাম রেখে যদি বাঁচতে না পারেন মশার কামড় থেকে, 11 মাস ইবাদত না করে শুধু রমজানে ইবাদত করে, কি বলেন মেজরিটি পার্সেন্ট ইবাদত নাই, আরে 1 মাস, অনলি 1 মাস, কি বলেন 1 মাসের ইবাদত দিয়ে জাহান্নামের ফেরেশতার শাস্তি থেকে বাঁচার উপায় আছে? নাই নাই নাই। এই জন্য পূর্ণাঙ্গ ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাতি পুতি ছেলের বউ সবাইকে নামাজি বানাবো সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যেহেতু আমাদের মাদ্রাসা, অতএব এখানে আরেকটা কাজ আছে। নাম্বার 3-এ গিয়ে আমি নাম্বার 3-এর আমি আর এখানে লম্বা করছি না। নাম্বার 3-এ যে আমি একটু আপনাদের থেকে, আচ্ছা প্রতিষ্ঠানগুলো আমাদের টিকে থাকে আপনাদের দানে, কাদের দানে? বলেন কথা বলেন আপনাদের দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাম্বার 2 ওয়া আকামুস সালাহ, জান্নাতি আমলের 2 নম্বরটা কি বলেন? নামাজ। কি বলেন? সালাত আদায় করা। নাম্বার 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাহলে 1 নম্বর গুণাবলী কি? তিলাওয়াতুল, বলেন কুরআন তেলাওয়াত করা। নাম্বার 2 কি? সালাত আদায় করা। পূর্ণাঙ্গ আর বলা গেল না, কারণ শর্ট টাইম, আমি আদায়ের দিকে একটু যাচ্ছি। নাম্বার 3 কি করা? আল্লাহর রাস্তায়, বলেন আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান করা। এখানে আল্লাহর রাস্তায় দান সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি সিস্টেমের কথা বলেছেন, সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর রাস্তায় ব্যয় 2 ভাবে হতে পারে। এদিকে খেয়াল করেন, কয় ভাবে হতে পারে? 2 ভাবে। সিররা, গোপনে। কি? সিররা, গোপনে। যেমন হাদিসে এসেছে তোমার 1 হাত সাদাকা করলে যেন আরেক হাত টের, বলেন মানে যা বোঝানো হয়েছে গোপনে, তাই না? আরেকটা ইবারত দেখেন ওয়া আলানিয়া, প্রকাশ্যে। তাহলে প্রকাশ্যেও সাদাকা করা যায়, দান করা যায়, গোপনেও কি করা যায়? বলেন দান করা যায়। দুটাই দোষের কিছু না, দুটাই আমাদের শরীয়তে কি আছে? জায়েজ আছে, ঠিক আছে। অতএব সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ও আমার বান্দা, ও আমার বান্দি, ওয়া আনফিকু আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশক্রম বাক্য। ও আমার বান্দা, ও আমার বান্দি, খরচ করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যতটুকু তোমাদেরকে রিজিক দিয়েছি। সুবহানাল্লাহ। কখন ব্যয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার, বলেন মৃত্যু আসার আগে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ দেখা যায়, ওই ভাবে আমি দান করব না, আমি চলে যাওয়ার পরে আমার ছেলেরা দান করবে, আমার নাতি পুতিরা দান করবে। কিন্তু একটু ভালো করে বুঝবেন,
আপনি চলে যাওয়ার পরে অংশ বন্টন হয়ে যায় কি যায় না? আপনি যদি 5 বিঘা জমির মালিক থাকেন, আপনি চলে যাওয়ার পরে ওই অংশগুলি বন্টন হতে হতে অল্প হয়ে যায়। আপনি 5 বিঘা জমির মালিক হয়ে আল্লাহর রাস্তায় সাদাকা করতে পারলেন না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলেন না। আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে নাতি পুতি আবার ব্যয় করবে, এটা বিশ্বাস করেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, ও আমার বান্দি, তোমার ইন্তেকাল, তোমার মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর রাস্তার ব্যাখ্যা অনেক, তার মধ্যে নবীজির ঘরে দান করা এটাও আল্লাহর রাস্তা কিনা? বলেন, একটু বলেন, এটাও কি আল্লাহর রাস্তা কিনা? তো বাইতুল আমান, কৃষ্ণপুর বাইতুল আমান দাখিল মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর, তাই না? মাদ্রাসা কার ঘর? বলেন, নবীজির ঘর, রাসূলের ঘর। তো এখানেও সাদকা করা এটার জন্য আদেশকার। বলেন, আদেশকার। কতটুক করবেন এটা বিষয় না, কিন্তু করতে হবে এটাই চূড়ান্ত। কি কতটুক করবেন এই অ্যামাউন্ট কোরআন হাদিসে কোথাও নির্ধারিত নেই, তবে একটি কথা বারবার এসেছে, সামর্থ্য অনুপাতে আল্লাহ আপনাকে যতটুক শক্তি দিয়েছে, যতটুক সামর্থ্য দিয়েছে, যতটুক সাদকা করার মতো ততটুক থেকে করতে হবে। এবং সাদাকার উপরে নবীজি ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة رواه البخاري। নবীজি বলেন, খেয়াল করেন, নবীজি বলেন, ও আমার উম্মত, তুমি নর হও, নারী হও, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার সিস্টেম কি? নবীজি একটা কথা উল্লেখ করেছেন, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও একটা খেজুরকে কয়েকটা অংশ করে টুকরো টুকরো করে হলেও আল্লাহর রাস্তায় দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে। তাহলে বোঝা গেল সাদকা করা এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা, বলেন, বাঁচার একটা মাধ্যম বা পথ। সৌদি আরবের প্রধান খাবার খেজুর, তাই নবী হাদিসের মধ্যে কি বলেছেন? খেজুরের কথা। তা আমাদের প্রধান খাবার কি? আলু, ধান, কি বলেন? তা আমাদের জন্য মশলা কি? বলেন বলেন। অতএব ধান এবং টাকা এবং মাদ্রাসার যখন যে কাজ আসবে ওই অনুপাতে সিমেন্ট, বালু, এরপরে মাদ্রাসার বাচ্চাদের গাইড, বই, এবং কিছু বাচ্চা হয়তোবা এখানে থাকে, তাদের জন্য খাবারের ব্যবস্থা, এগুলো করে দেওয়া, এটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। অতএব আমি কৃষ্ণপুরবাসীকে দেখতে চাই, কোনো অ্যামাউন্ট উল্লেখ করব না, একজন দাঁড়িয়ে একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। একজন দাঁড়িয়ে একটা অ্যামাউন্টের কথা বলেন যে আমি আল্লাহর ঘরে, রসুলের ঘরে এই অ্যামাউন্টটা দিচ্ছি। একজন দাঁড়িয়ে, সহজ করে দিলাম, একটু দাঁড়িয়ে বলেন। যারা দেওয়ার নিয়াতে এসেছেন একটু উঠে এসে আমাদের হুজুরদের হাতে এখানে আমাদেরকে একটু দিয়ে যান। যারা নগদ অর্থ এনেছেন, যারা নগদ অর্থ আনেন নাই, তারা একটু উঠে অ্যামাউন্ট বলেন, আমাদের হুজুর আছে লিখে নেবে ইনশাআল্লাহ। একটু সহজ করে দিলাম, একজন দাঁড়িয়ে বলেন লিল্লাহি তাকবীর। না না না, এই তাকবীরের আওয়াজ দিয়ে কি বলে হবে না। খেয়াল করেন, নবীজির হায়াতে জিন্দেগিতে 43টি যুদ্ধ হয়েছে। কতটি? কয়টি? তার মধ্যে নবীজি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টিতে। কয়টিতে? মানে এক হাতে তরবারি, আরেক হাতে ঝান্ডা, ইসলামের